হাই, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি আমার বড় বোনের বাসায়। ইফতার পার্টি দিয়েছে আপু, ইফতার পার্টি দাওয়াতে যাচ্ছি। আর আপু অনেক সুন্দর করে একটা বাড়ি করেছে, সেটা দেখারও জন্য আর ইফতারের জন্য আজকে যাচ্ছি গৌরীপুরে। আর গৌরীপুর শহরটা অনেক ঐতিহ্যবাহী একটা শহর, অনেক আগে থেকেই, যেখানে জমিদারদের বসবাস ছিল, রাজা জমিদার। ওই পৌরসভায় আজকে যাচ্ছি ইফতার পার্টি করার জন্য। আর যাওয়ার পথে দেখেন রাস্তা কত সুন্দর, দুই সাইডে গাছগুলো আর মাঝখানে ব্যস্ততাপূর্ণ একটা রাস্তা। সবসময় গাড়ি এখানে লেগেই থাকে। আলহামদুলিল্লাহ, সামনে একটা শিমুল গাছ দেখতে পেলাম, অনেক সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে শুধু অটো মিশুক এইগুলা বেশি চলাচল করে মানুষের যাতায়াতের জন্য। আর আমরা যাওয়ার পথে দেখেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি গৌরীপুর শহরে। আপনাকে অনেক সুন্দর করে বাড়ি করেছে, আজকে সেই সুন্দর বাড়ি আমরা দেখব ঘুরে ঘুরে। যাক, কি অপরূপ সবুজের সমারোহ। সাইড দিয়ে দেখেন কি সুন্দর ভিউ, এখানে সবুজ গাছগুলো, ধান গাছগুলো কি সুন্দর লাগতেছে। দুই সাইডে এরকম ধান গাছ রোপণ করেছে। দেখেন এই সাইড দিয়ে দেখেন একটা রাজাদের প্রাসাদ। আমরা এই যে এটার ভিতরে একটা প্রাসাদ আছে, এই যে এই গেটটার ভিতরে। এখানে আর্মিরা টহল দিচ্ছে কেন? এই যে সামনে রাজবাড়ি দেখেন, জমিদারদের এগুলা পুকুর ছিল, দুই সাইডটা জমিদার পুকুর। এদিকে তাদের ঘর বাড়ি ছিল। এই যে সামনে এখানে কলেজ করেছে। আমার বোনের বাসার গ্যারেজ দেখতে পাচ্ছি। গ্যারেজটা অবশ্য অনেক বড়ই রেখেছে। বোন জামাই মনে হয় আলু ক্ষেত করেছিল। আলু, কত আলু এখানে। আর এদিক দিয়ে উঠি আমরা, এখনো বাসা কমপ্লিট হয় নাই পুরাপুরি। যে সিঁড়ি, রিলিং, টাইলস এগুলো বাত আছে এখনো। আমরা উঠতেছি। হ্যাঁ, এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত। এই যে আমরা এসে পড়ছি, আমার বড় আপা দাঁড়িয়ে আছে এখন আমাদেরকে রিসিভ করার জন্য। এই যে আমার আপার বাসা, আমরা ঢুকে পড়েছি। লাইটগুলা দাও বাসার, আব্বু লাইট জ্বালাও। হ্যাঁ, এইটা নেটের লাইন এদিক দিয়ে। আচ্ছা, আমরা আগে এই সাইডের রুমগুলা দেখি। এই সাইডে একটা রুম, এদিক দিয়ে একটা ওয়াশরুম আছে। বাসা তো সুন্দরই হয়েছে, ঠিক না?
এদিক দিয়ে সব থাই গ্লাস দিচ্ছে দেখা যায়। সালমা কেমন আছা? হ্যাঁ, আমার বাগনা বউ রান্না করতেছে খুব আজকে। আর এদিক দিয়ে ব্যালকনি না, ব্যালকনি তো বিশাল বড় হয়েছে, এক একটা ব্যালকনিও গ্লাস সিস্টেম করেছে সব দিক দিয়ে। এদিক দিয়ে ওয়াশরুম, দেখি তো ওয়াশরুমগুলো কেমন হয়েছে। ওয়াশরুমগুলো সুন্দর হয়েছে, সবগুলো ইংলিশ কমোড দিয়েছে। আমরা আরেকটা রুমে যাই, ওই দিক দিয়েও আরও রুম আছে, ওইখানে আমরা পরে যাব। ওই দিক দিয়ে রুম আছে, এদিকে একটা রুম বিশাল, এই রুমের সাথে একটা বারান্দা, ছোট ব্যালকনি, আবার একটা অ্যাটাচড বাথরুম। এদিকেও একটা বাথরুম আছে। সবগুলো ইংলিশ কমোড। হ্যাঁ, সুন্দর হয়েছে। যাও বাবা, যাও বাবা, যাও। আমার ছেলে আজকে এসেছে, আমরা সবাই এসেছি। এই যে আমরা ওই রুমে যাবো, যাও। আমরা আরেকটা রুমে যাচ্ছি, এখানে অবশ্য কিছু ফেলে নাই এখনো, সুন্দর অনেক। বারান্দার লাইটটা জ্বলে আছে। এটা হচ্ছে লো কমোড। যাব পরে ছাদে উঠবো আমরা। হ্যাঁ, আসা যায়। আপা আবার আমার একটু গাছ পাগল, দেখি কি ধরনের গাছ লাগাইছে। ছাদের উপরে দেখবো আমরা, এখন যাচ্ছি ছাদে। বাসা পুরাপুরি কমপ্লিট যখন হবে তখন আর অনেক সুন্দর লাগবে। সিঁড়িগুলো টাইস করবে, রেলিং দিবে। হ্যাঁ, আপা আবার সব কিছু এসএস দিয়ে করেছে, ওই সব জালনা গ্রিনগুলো এইগুলো সবগুলো এসএস দিয়ে করেছে সব কিছুই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কবুতর দেখবো। এদিকে এইটা সুন্দর হয়েছে তোমার ছাদের উপরে, গোসল করা যাবে রোদ্রের ভিতরে। ও মরিচ গাছে তো তোমার মরিচ ধরছে, এই যে মরিচ, কাঁচা মরিচ। ড্রাগন গাছে ফল ধরে নাই? বেগুন গাছ আর গাছ কই তোমার? যাক, তোমার তো কাঁচা মরিচ হয়েছে, প্রচুর কাঁচা মরিচ। তোমার আর কেনা লাগবো না কাঁচা মরিচ। এই যে এখানে অনেক গাছ, এদিকে অনেক গাছ, ক্যাকটাস আছে। হ্যাঁ, পুতুল ক্যাকটাস। এটা কি গাছ? এটা ভাই সুন্দর। এদিকে ওয়াশরুম করেছ না? এটা তালা লাগানো না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এই ক্যাকটাসে তো ফুল আসছে, নয়নতারা। এটা কি রজনীগন্ধা? সুস্থ সময় ঢাকায় ছিলাম না, তখন তো একদম মরে গেছিল। এখন আবার কিছুদিন, 1 মাসে তাজা দিচ্ছে। এগুলো তো মানে এই গাছগুলাই রাখছে, যে গাছগুলো 6 মাসে মারা যায় না। ও, এইগুলা এমনি পানি ছাড়া অনেকদিন জীবিত থাকে। হ্যাঁ, সব গাছই পানি ছাড়া জীবিত থাকে, এর জন্য আর বাড়তি গাছ কোনোটাই করবো না। এগুলাই, এই ড্রাগন গাছে ফল আসছে, এত মিষ্টি হয়েছিল বলার মতো। আচ্ছা, এটাও মারা গেছিল আবার। এটা কি গাছ? এই যে কলাপতি, এটা নগর, ঢাকা নগর ভবন থেকে আনছিলাম। অনেক সুন্দর ফুল। এই টবগুলো তো অনেক সুন্দর হয়েছে। এলমন্ডা গাছ
এই গাছ এই টপ পরিষ্কার করে তো তুমি বাসার ভিতরে রাখতে পারবা। এটা বাসার ভিতরে বিভিন্ন পাতা বাহার। আলহামদুলিল্লাহ। এখানে কবুতরের ই করেছে না, অনেক কবুতর দেখা যায় না, দেখা গণনেট। চলো মাসুক চলে গেছে। আবু সালাত আদায় করো এখন। না আজকে তাও কাজ হয়ে গেছে। আসো। আলহামদুলিল্লাহ আমরা এখন সালাতের বিরতি নিচ্ছি, তারপরে ইফতারি ইনশাল্লাহ আবার দেখা হবে ইফতারের সময়। এই যে আজকে ইফতার পার্টিতে আমার বাইগনা বউ আসছে। আমরা সবাই একসাথে ইফতারি করব। আর কিছুক্ষণের মধ্যেই ইফতারের আয়োজন শেষ হয়ে গেছে প্রায়। আর অল্প কিছুক্ষণ সময় আছে যে আমরা ইফতারি সারবো, সিয়াম সারবো ইনশাল্লাহ। সবজি দিয়ে পাকুড়া তৈরি করতেছে। আপনার গ্যাস শেষ হয়ে গেছিলো কিছুক্ষণ আগেই, তাই ইলেকট্রিক চুলা থেকে রান্না করতেছে। আমরা আজকে আপার বাসায় সদস্য বেশি, তাই ফ্লোরে ওই ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। আর দেখেন আপা কি আয়োজন করেছে। জুস, এই কিসের জুস এটা? আমের জুস। আচ্ছা যাক, এটা একদম ন্যাচারাল আম। হ্যাঁ, আর এখানে তরমুজ, 2 রকমের জিলাপি, খেজুর, পরে পেঁয়াজু, পরে এটা কি ছোলা, সালাদ, তেলের পিঠা, অনেক কিছুই করেছে। হ্যাঁ, আমরা আর কিছুক্ষণ পরে সিয়াম সারবো। হ্যাঁ, আমাদের এই যে পানি পড়ে জুস পড়ে গেছে, জুসটা পড়ছে। আমরা এখন ইফতারি সারবো ইনশাল্লাহ। এই দাদু এটা বন্ধ করো। আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এই পর্যন্তই। কিছুক্ষণের মধ্যে আমরা সিয়াম সারবো, ইফতারি করব ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ যে আমি ইফতারি সারলাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমরা সিয়াম সারলাম।